রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। মামির কিচেন থেকে স্বাগতম। আজকে আমি দুধ পিঠা দেখাবো, অতি সহজে দুধ পিঠা বানানো। প্রথমে পানি একটু লবণ দিয়া, পানিটা যখন মানে বলক হবে তখন আটাটা দিয়া ভালো করে মেখে নিয়ে এইভাবে লেসি করে বানাইতে হয়। চেয়ারম্যান ছিলেন আমিরুল ইসলাম চৌধুরী। তিনি করেছিলেন সেই প্রতিটা আওয়াজে দিয়েছিলেন এবং দেওয়ার পরে কিছুদিন পরে সেখানে আমাকে জানিয়েছিলেন। বন্ধুরা, এখন আমি দুধটা দিলাম। এটা অরিজিনাল গাভীর দুধ। বন্ধুরা, দুধে পানি দেবেন না, তাহলে পিঠাটা অনেক স্বাদ হবে এবং মজা লাগবে। 2টা দারচিনি, 2টা সাদা এলাচ দিলাম। দশ থেকে 15 মিনিট দুধটা ঘন করে নেব। বন্ধুরা, পরিমাণ মতো চিনি দেব। বন্ধুরা, 10 থেকে 15 মিনিট দুধটা ঘন করে নিচ্ছি। এখন পিঠাটা দিব। বন্ধুরা, পিঠাটা দিয়ে বেশিক্ষণ জাল দিতে হয় না, 5-6 মিনিট দিলেই পিঠাটা হয়ে যায়। স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি পাউডার দুধ ব্যবহার করলাম। বন্ধুরা, 10 টাকা দামে 2টা পাউডার দুধ। বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দমে 5 মিনিটের মতো রাখে তারপর পরিবেশন করব। আপনারা
চাইলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন কি রান্না দেখতে চান। আশা করি আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখছেন কিভাবে এই দুধ সেমাই রান্না করতে হয়। দেখুন খুবই সুন্দরভাবে রান্না করছে। দেখুন রান্নাটা এখন আমি টেস্ট করে জানাবো কেমন হয়েছে। খুব সহজ পদ্ধতিতে বাসায় রান্না করবেন, এর খরচও কম। আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এর স্বাদটা কেমন হয়েছে। পরিমাণ মতো সবকিছু হয়েছে। সকালের নাস্তা হিসেবে বা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আমরা। আমাদেরকে হেল্প করুন এবং অনুপ্রেরণা জাগান। লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কী কী রান্না আপনারা খেতে চান এবং সাবস্ক্রাইব করুন যেন আমরা আরও নতুন নতুন রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।